হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের কাছে মোচার চপ বানাবো। আর তার জন্য আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে এখানে কিছু মশলা ভেজে নেব। সেটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা এলাচ, সামান্য লবঙ্গ আর এইটুকুনি একটা হাফ ইঞ্চির মতন দারচিনি ভালো করে ভেজে তুলে আমি সরিয়ে রাখবো ঠান্ডা করতে। আর ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা আমি ভেজে তুলে রাখলাম কাঁচা বাদাম। আর তারপরেই দিয়ে দিলাম গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে মোচাটাকে, পুরো মোচাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা, সাথে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর খুব সামান্য ধনে গুঁড়ো। এরপরে সমস্ত মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মিনিমাম 5 মিনিটের মতন। আর তারপরেই ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেইটা। সমস্ত আলু সেদ্ধটা মোচার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিলাম। আর তারপরেই দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো ছাল ছাড়িয়ে। আর আগে ভেজে রেখেছিলাম গোটা মশলাগুলো, সেগুলো আমি গুঁড়ো করে একসাথে দিয়ে দিলাম। সমস্ত মশলা, বাদাম, আলু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম আরও 5 মিনিটের মতন, কড়াই যাতে লেগে না যায় সেই রকম অবস্থাতে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই রকম। আমি একটু মোচার চপ মিষ্টি মিষ্টি খাবো বলে 1 চামচের মতন চিনি দিয়েছি। ব্যাস, মশলা ঠান্ডা হতে রেখে দিলাম আধা ঘন্টার মতন। তারপরে হাতের শেপ আমি এখানে চপের মতনই করেছিলাম, আমি ভেজিটেবিল চপের মতন করিনি, ছোট ছোট করে শেপ দিয়ে নিয়েছিলাম গোল গোল করে। আর আমি একটু ছোট ছোট করেছিলাম যেন ভাজতে সুবিধা হয়। আর এদিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম জল দিয়ে, আর পাশে ছিল বিস্কুট গুঁড়ো। কর্নফ্লাওয়ার জলের মধ্যে চুবিয়ে নিয়ে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম বিস্কুট গুঁড়োগুলো। আর এইভাবে আমি একটা একটা করে সমস্ত চপগুলো রেডি করে নিয়েছিলাম। এই যে বিস্কুট গুঁড়োটা এর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, ঠিক আমি যেভাবে করছি এইভাবেই আমি দেখিয়ে দিলাম। আগে আমি ভালো করে চুবিয়ে নিলাম, আর তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে বেশ সুন্দর করে আমি ট্যাপ ট্যাপ করেছি। আমি এখানে একবারই ডুবিয়েছিলাম, বেশিবার আমি কোট করিনি। আপনারা চাইলে 2বার কোটও করতে পারেন। আমি যেহেতু ঘরে খাবো হালকা কোটিং দিয়ে করেছি। সমস্তটা আমি রেডি করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে। সমস্তটা হয়ে গেলে পরে সাদা তেলের মধ্যে একটা একটা করে আমি ফ্রাই করে নিয়েছি খুব সুন্দর করে। খুব গরম করার পর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে চপগুলো কিন্তু ফেটে যেতে পারে আর ভেতরটা সুন্দর মতন ভাজাও হবে না। তো এইভাবে আমার সমস্ত চপগুলো আমি ভেজে ভেজে তুলে নিয়েছি। এখানে যেহেতু আমি অনেকটা তেল দিয়েছিলাম তাই আমি 4টে 4টে করে ভেজে নিয়েছি। আর কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, বেশ ছোটো ছোটোর মধ্যে বেশ সুন্দর হয়েছে আর সত্যি খুব টেস্টি হয়েছিল। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।